এক দম্পতির বাসর ঘরের কিছু কথোপকথন যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। এক দম্পতি হাজবেন্ড যখন বাসর ঘরে পা রাখলো, প্রথমেই তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথা শুনবেন? স্ত্রী বলল, অবশ্যই শুনবো, আপনি বলেন। স্ত্রীও কিন্তু পাল্টা সালাম দিয়েছে তার স্বামীকে। স্বামী তখন স্ত্রীর সালামের জবাব নিয়ে বলল, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারোর সামনে মাথা কখনো নত করবেন না। আর আপনি কিন্তু এই বাড়িতে এসেছেন আমার স্ত্রী হিসেবে, এই বাড়ির মেয়ে হয়ে। এখানে আপনি এই ব্যাপারটা মনে রাখবেন। আর আমার মাকে আপনি সবসময় নিজের মা মনে করে দেখবেন। মনে রাখবেন, আপনি এবং আমার মা যে বয়সের গ্যাপ, দুজনের কিন্তু মতামত বা কথাবার্তা সবসময় একরকম নাও হতে পারে, মতের বিরোধ হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় আমার মা আপনাকে দু চারটে কথা শোনাতে পারে, আপনি কিন্তু নিজের মা মনে করে এই ব্যাপারটা একটু ম্যানেজ করবেন। কখনো আমার মায়ের কথার প্রতিবাদ করবেন না। আর সবসময় নিজের মায়ের মতো করে আমার মাকে দেখবেন। কিছুদিন যেতে দেন, দেখবেন আমার মা একদম মাটির মানুষ, আপনাকে মাথায় তুলে রাখবে। আর আমার যে ছোট দুটো ভাই বোন আছে, ওদেরকে একটু নিজের ভাই বোনের মতো স্নেহ করবেন। ওরাও অনেক ভালো, অনেক দুষ্ট, আপনাকে দেখবেন খুব জ্বালাবে। তো তারপরে সে আরো বলল যে আমার দুইটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ মিস করেন, তাহলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না, এমনকি আমি আপনার হাতে কোনো খাবার পর্যন্ত খাবো না। একইভাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, যদি আমি নামাজ 1 ওয়াক্ত মিস করি, তাহলে আপনি আমার সাথে কথা বলবেন না। এটা থাকবে আমাদের সম্পর্কের রুলস, নীতি, আপনি যা মনে করেন। তবে একটা কথা, আপনি কিন্তু সবসময় সত্য কথা বলবেন, কখনো মিথ্যা আশ্রয় নেবেন না। কারণ মিথ্যা কথা বলে যদি আপনি ধরা পড়েন বা আমি বুঝতে পারি আপনি মিথ্যা বলেছেন, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে ফাটল ধরবে, যেটা কখনো আর জোড়া লাগবে না, বা আমাদের সম্পর্ক কিন্তু আর কখনো ঠিক হবে না। তাই আপনি যত সত্যি খারাপ হোক না কেন, যতই জঘন্য হোক না কেন, যাই হয়ে যাক না কেন, সবসময় সত্যি কথাটা আমাকে আপনি বলবেন। আমি সবসময় আপনার গুণটাকে আগে বিচার করব, দোষটাকে নয়। কারণ আমি আপনার বন্ধু হতে চাই সর্বপ্রথম, তারপরে আপনার কাছে আমি আমার স্বামীর অধিকারটা চাইবো। আগে আগে আমি আপনার স্বামী হতে চাই না, আগে আপনার আমি বন্ধু হয়ে উঠতে চাই। তারপর তো আমাকে কিন্তু প্রতিদিন ভোরবেলা ফজরের আজান দিলে, ফজরের নামাজ আদায়ের জন্য আমাকে আপনি ডেকে দেবেন। আমি যদি উঠতে না পারি, তখন অবশ্যই আমাকে ডাকবেন। আর আমি আগে উঠে পড়লে তো উঠলামই, তবে কোনো ক্ষেত্রে যদি আমি উঠতে না চাই, আপনি ডাকার পরেও আমাকে সরাসরি ঠান্ডা পানি গায়ে ঢেলে দেবেন। আর যদি সম্ভব হয়, আমরা দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করে আমাদের দিন শুরু করব। এই স্বামীর বলা সমস্ত কথা শুনে স্ত্রী বলল, দেখুন, আমি আপনার সব কথাই শুনেছি এবং সব কথা শুনতে আমি রাজি, তবে আমারও আপনাকে কিছু বলার আছে, আপনি কি শুনবেন? তখন তার স্বামী বলল, অবশ্যই বলেন। স্ত্রী তখন বলছে, আপনার সব কথা আমি শুনবো, তবে কি জানেন, আল্লাহর কাছে অনেক ভাগ্য করে চেয়ে আপনার মতো একজন স্বামী পেয়েছি, আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন? তখন স্বামী মুচকি হেসে স্ত্রীকে বুকে জড়িয়ে নিল, এবং তাদের এই নতুন দাম্পত্য জীবনটা এইভাবেই শুরু হয়। এই রোমান্টিক গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে তো দারুণ লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।